আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ রেসিপিতে পাউরুটির মালাই রোল। হঠাৎই মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করলে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। দুধ আর পাউরুটি দিয়ে আপনারা এই মালাই রোল তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। আর নাস্তাটি দেখতে যতটা লোভনীয়, তৈরি করে নেওয়া ততটাই সহজ, আর খেতে তো অসম্ভব স্বাদের হয়। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে আসি। মালাই রোল তৈরি করার জন্য আমি প্রথমেই ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ সুজি। বাসা বাড়িতে সচরাচর ডাউলের জন্য যে চামচ ব্যবহার করা হয়, আমি সেই চামচেই 1 চামচ পরিমাণ সুজি এখানে ব্যবহার করেছি। এবারে সুজিটাকে ঘিয়ের সাথে ভেজে নেব, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সুজিটার কালার লাল হয়ে না যায়। সুজিটা যখন ভাজা হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিব গরম দুধ। সম্পূর্ণ পুর তৈরি করতে আমি এখানে এই মগে 1.5 মগ পরিমাণ দুধ ব্যবহার করেছি, আর দুধটা আগে থেকে কিছুটা জাল করে নিয়েছি। সম্পূর্ণ দুধটা আমি এখানে একবারে ব্যবহার করিনি, অল্প অল্প করে টোটাল 3 বারে আমি দুধটা ব্যবহার করেছি। এতে করেই পুরটা পারফেক্ট হবে। আপনারাও অল্প অল্প করে দুধ ব্যবহার করবেন, একসাথে পুরোটা দুধ দিতে যাবেন না। এ পর্যায়ে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এতে করে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে। মিষ্টির জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 1.5 চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এবারে নেড়ে চেড়ে চিনিটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুজিটা পারফেক্টলি কুক হয়ে আসে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণের বাদাম কুচি। এতে করে রোলগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। তবে আপনারা যারা বাদাম খেতে পছন্দ করেন না তারা এখানে বাদামটা টোটালি স্কিপ করতে পারেন। আবার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম আবার সাথে কিশমিশও এখানে ব্যবহার করতে পারেন। আমি এ পর্যায়ে জালটা অফ করে দিচ্ছি, কারণ সুজিটা ঠান্ডা হয়ে আসলে পুরটা আরো ঘন হয়ে যাবে। এখন আমি মালাই রোলের জন্য মালাইটা তৈরি করে নিব। একটি প্যানে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ চিনি। চিনিটাকে আমি ক্যারামেল করে নিব, এতে করে মালাই রোলের কালারটা খুবই সুন্দর আসবে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তবে আপনারা চাইলে ক্যারামেল না করেও মালাইটা তৈরি করে নিতে পারেন। আমি ক্যারামেল করে নিচ্ছি, এতে করে মালাই রোলের কালারটা খুবই সুন্দর আসবে। ক্যারামেলে যখন পছন্দ মতো কালার চলে এসেছে তখন এখানে আমি অ্যাড করে দিলাম 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই কাজটা খুবই সাবধানতার সাথে করে নিতে হবে, নয়তো দুর্ঘটনা ঘটতে পারে। দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা যখন কিছুটা সময় জাল করে নেবেন তখন দেখবেন যে ক্যারামেলটা খুব সুন্দরভাবে দুধের সাথে গলে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম একটা এলাচ। নেড়ে চেড়ে মালাইটাকে খুব সুন্দরভাবে একটু জাল করে নিব। তবে মালাইটা খুব বেশি ঘন করা যাবে না, মালাইটা কেমন ঘনত্বের হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। তবে আপনারা যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। এবারে মালাই রোলের জন্য ব্রেডগুলোকে আমি রেডি করে নিব। পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা রয়েছে একটা ছুরির সাহায্যে সেই অংশগুলোকে কেটে নিব। ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিলে মালাই রোল দেখতে খুবই লোভনীয় দেখায়। সবগুলো পাউরুটির সাইডের ব্রাউন অংশটা আমি কেটে নিলাম। এই ব্রাউন অংশগুলোকে ফেলে দেওয়ার কোনো দরকার নেই। আপনারা চাইলে এগুলো দিয়ে ব্রেড স্কাম তৈরি করে নিতে পারেন। এরপর একটা রুটি বেলার বেলুনের সাহায্যে আমি খুব ভালোভাবে ব্রেডগুলোকে বেলে নেব। আপনারা যতটা সম্ভব পাতলা করে ব্রেডগুলোকে বেলতে পারেন বেলে নেবেন। একইভাবে আমি সবগুলো ব্রেডকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করে নিয়েছি। এটা কিন্তু কঠিন কোনো কাজ নয়, খুবই ইজিলি এই কাজটি করে নেওয়া যায়। এবারে একে একে সব কয়টা রুটি নিয়ে ভেতরে পুর দিয়ে আমি মালাইয়ের রোলগুলোর শেপ দিয়ে দিব। ভেতরের পুরটা একটু বেশি পরিমাণের ব্যবহার করবেন, এতে করে রোলটা খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে আমি রুটির উপরে পুরটা দিয়ে সুন্দরভাবে হোল্ড করে নিয়ে আমি রোলটা তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিলাম। একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু আপনারা কাজটি খুব ইজিলি করে নিতে পারবেন। এবারে রোলের উপরে দিয়ে দিব তৈরি করে রাখা মালাই। রোলের উপরে মালাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মালাইটা অধিক পরিমাণে গরম না হয়। কুসুম গরম অবস্থায় মালাইটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি একইভাবে সবগুলো রোলের উপরে মালাইটা দিয়ে দিয়েছি। এবারে ডেকোরেশনের জন্য আমি এখানে কিশমিশ আর বাদাম ব্যবহার করেছি। এতে করে রোলগুলোর লুকটাই চেঞ্জ হয়ে যাবে।
আপনারা যদি নাস্তাটা বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই চিনির পরিমাণটা একটু মেজারমেন্ট করে নেবেন। ব্রেড মালাই রোল তৈরি করার প্রতিটা ধাপেই কিন্তু চিনি ব্যবহার করা হয়েছে, তাই অবশ্যই চিনির মেজারমেন্টটা ঠিকঠাক মতো ব্যবহার করবেন, এতে করেই কিন্তু মালাই রোলের টেস্টটা খুব ভালো আসবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর এরকম মজার মজার নাস্তা রেসিপি পেতে মায়ের হাতের মজার রান্নার সাথেই থাকবেন।